আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে আছি বাটিবাংলা রাজধানী কেন্দ্র মোহনগঞ্জ উপজেলায় রেল স্টেশনে। এখানে যে বিষয়টা হলো, দেখেন, ঢাকা থেকে দুইটা আন্তনগর ট্রেন প্রতিনিয়ত এখানে চলাচল করে। একটা হলো মোহনগঞ্জ এক্সপ্রেস, আরেকটা হলো হাওড় এক্সপ্রেস, আরেকটা আছে মেল ট্রেন কমিউটার নামে একটা মেল ট্রেন চলাচল করে। এটা অল্প কিছুক্ষণের ভিতরেই স্টেশনে এসে পৌঁছাবে। আরেকটা লোকাল ট্রেন ময়মনসিংহ টু মোহনগঞ্জ যাতায়াত করে। এটা বেশ কিছুদিন যাবৎ অনিয়মিতই যাতায়াত করতেছে। এটা কি সমস্যা, এটা কর্তৃপক্ষ ভালো জানে। আমরা এই বিষয়টা মাননীয় সংসদ জনাব সাজ্জাদুল হাসান এবং রেল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে এই অনিয়মিত ট্রেনটাকে কন্টিনিউ করা হয়। এই ট্রেনটা অনিয়মিত হওয়ার কারণে দেখেন আজকে যাত্রীর একটা ব্যাপক চাপের সৃষ্টি হয়েছে। তুমি একটু এটার উপরে ওঠো, এটা একটু দেখাও। দেখেন, এই সকাল 9:20 পরে এই মোহনগঞ্জ এই স্টেশনে আর কোনো ট্রেন না আসার কারণে অনেকটা সময় গ্যাপ থাকে। এই গ্যাপের কারণে দেখেন আজকে কত যাত্রীর একটা জটলা এখানে তৈরি হয়েছে। যদি এই ট্রেনটা কন্টিনিউ হইতো তাহলে এতগুলো যাত্রীর জটলা তৈরি হইতো না। এইখানটা শুধু মোহনগঞ্জের যাত্রী যাতায়াত করে এরকমটা না, সুনামগঞ্জ জেলার বেশ কয়েকটা উপজেলা, জামালগঞ্জ, তাহেরপুর, মদিনগর, ধর্মপাশা, এইসব এলাকার মানুষ এই রাস্তাটিতে কন্টিনিউ যাতায়াত করে ঢাকা, চিটাগাং বা সব জায়গায়, দেশের সব জায়গায় এখান থেকেই তারা যাতায়াত করে। এটাই তাদের একমাত্র চলার রাস্তা। মাননীয় সংসদ জনাব সাজ্জাদুল হাসান স্যার, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, দেখেন এখানে আরেকটা লোকাল ট্রেন মোহনগঞ্জ টু ময়মনসিংহের জন্য যদি 9টার পরে, ধরেন 12টার দিকে বা 1টার দিকে দেওয়া হয়, তাহলে আপনার এই এলাকার মানুষ, বাটিবাংলার মানুষের যাতায়াতের জন্য অনেকটা সুবিধার একটা হইতো। আপনি দেখেন এখানে কত যাত্রী, এই একটা ট্রেন বন্ধ থাকে সকাল 9টায়, এটা থাকার কারণেও অনেকটা যাত্রী পেশায় পড়তেছে। তুমি এদিকে আসো। আরেকটা বিষয় হলো যে ঢাকা থেকে যে দুইটা আন্তনগর ট্রেন নিয়মিত চলাচল করে, ওই দুইটা ট্রেনের পাশাপাশি আরেকটা ট্রেনের ব্যবস্থা যদি হয়, তাহলে বাটিবাংলার মানুষের অনেকটা উপকার হবে। এখানে দুইটা ট্রেন আন্তনগর, একটা কমিউটার মেল ট্রেন চলাচল করার পরেও দেখেন যাত্রী কত সমস্যা। এখানে যে যাত্রীগুলো আছে, আপনি অধিকাংশ যাত্রীকে জিজ্ঞেস করবেন, তাদের হাতে টিকিট নেই, টিকিট আছে আসন নাই। কালোবাজারি তো আছে, এটা তো বলা লাগবে না, কালোবাজারির তো এটা একটা জাতীয় সমস্যা হয়ে দাঁড়াইছে। এছাড়াও দেখেন যে সকালে যে ট্রেনগুলো যায় বা রাত্রে যে ট্রেনগুলো যায়, পা পালার কোনো জায়গা থাকে না, এত যাত্রীর চাপ থাকে। মাননীয় সংসদ, আপনি এই এলাকার মানুষের সুবিধার্থে অনেক কিছু করছেন। যে দুইটা আন্তনগর ট্রেন চলতেছে, সেটাও আপনার অবদান। আমি আপনার দৃষ্টি আকর্ষণ করবো, এই এলাকার মানুষের জন্য আপনি আরেকটা ট্রেনের ব্যবস্থা করবেন। ধন্যবাদ মাননীয় সংসদ জনাব সাজ্জাদুল হাসান ভাই। স্যার, আপনার দৃষ্টি আকর্ষণ করছি। আসসালামু আলাইকুম।